এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। দীর্ঘ ৩ মাস পর ডেনমার্ক থেকে ফিরেছেন তিনি। এরই মধ্যে তার জন্য সুসংবাদ হচ্ছে তিনি কন্যা সন্তানের বাবা হয়েছেন এবং এই ৩ মাস তিনি তার কন্যার সঙ্গে কাটিয়েছেন। কেমন কেটেছে জামাল এই ৩টা মাস? ভালো ছিল, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি একটা মেয়ে পাইছি, তো আমি খুব খুশি। জামাল, একটু জানতে চাইবো যে ৩ মাস ডেনমার্কে ছিলেন, এই সময়টা আসলে কিভাবে পার করেছেন? কোনো ক্লাবের সঙ্গে বা ট্রেনিং সেশনের সঙ্গে ছিলেন কিনা? আমি ডেনমার্কে একটা ক্লাবের সাথে ছিলাম, ওইখানে প্র্যাকটিস করছি, খেলছি। হামজার বাংলাদেশ দলের আগমনটা কিভাবে দেখছেন? না, অফকোর্স হামসা আসলে মানে সবাই খুশি হবে, আমিও খুশি হবে, কিন্তু এখন আসবে, সো এটা দেশের জন্য, ফুটবলের জন্য এটা মানে একটা বিশাল বড় জিনিস। আর আমি মনে করি মানে যখন হামজা আসবে মানে পুরো টিম আরও কনফিডেন্স পাবে, সো এটা একটা পজিটিভ সাইন। আপনি যদি দেখেন শ্রীলঙ্কা, ওরা অনেক বাইরের প্লেয়ার আনছে। তারপরে সবচেয়ে বেস্ট এক্সাম্পল হচ্ছে ইন্দোনেশিয়া। 2 বছর না 3 বছর আগে আমরা ইন্দোনেশিয়ার সাথে ড্র করছি। এখন এই সেম ইন্দোনেশিয়া টিম মানে সাউদির সাথে 2 গোল দিচ্ছে, তারপরে ড্র করছে সাউথ কোরিয়ার সাথে। তা ওরা অনেক চেঞ্জ করছে, তো আমরাও সেম করতে পারি। হামজা প্রসঙ্গে আরেকটা বিষয় জানতে চাই যে বাংলাদেশ, এটা সবারই একটু কনফিউশন রয়েছে যে বাংলাদেশের ফুটবলাররা যে লেভেলের খেলেন, যে স্ট্যামিনা নিয়ে খেলেন, সেই জায়গায় আসলে সিনক্রোনাইজেশনটা হবে কিনা, আপনার কি মনে হয়? না, হামজা যখন আসবে বাংলাদেশ, এখানে উনি মানে বলতে পারবে না, মানে ফিল করতে পারবে, ওনার কোনো প্রবলেম হবে না, কারণ উনি অলরেডি একদম হাই লেভেলে আছে। সো বাংলাদেশের প্লেয়ার যারা আছে ওর সাথে অ্যাডপ্ট করবে। অফকোর্স উনি একটু বলবে মানে এটা করতে হবে, এটা করতে হবে, এটা অ্যাডজাস্ট করতে হবে, বাট আমি মনে করব মানে হামসার মতন প্লেয়ার প্রবলেম ফেস করবে না। এর সম্প্রতি আপনার জীবনীটাকে বাংলাদেশের শিক্ষাক্রমের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে বাংলাদেশের বেশ কিছু প্রমিনেন্ট ক্রীড়াবিদ রয়েছেন, আন্তর্জাতিক ক্রীড়াবিদ রয়েছেন, যেখানে ম্যারাডোনা, পেলের মতো খেলোয়াড়দেরকেও নেওয়া হয়েছে। সেই জায়গায় আপনার অবস্থানটা নিজে কিভাবে দেখছেন? সেই দিন আমি শুনছি, আমি তো সবাই আমাকে বলছে খুব প্রাউড আমরা, মানে এটা একটা বিশাল বড় জিনিস। তা আমি ওই সময় আমি জিজ্ঞেস করছি আমি কি করছি, তা ওই সময় আমি শুনছি, তো এটা আমি তো খুব খুশি হয়েছি, কারণ এইটা আমার জন্য একটা ভালো আর একটা প্রাউড মোমেন্ট লাগছে। আপনার কি মনে হয় যে আপনার এই জীবনীটা পড়ে ক্লাস 7-এর বাচ্চারা তারা আসলে ফুটবলের প্রতি আসক্তি হবে, ফুটবলকে ভালোবাসবে? কারণ আপনার প্রতি সবার একটা আলাদা ফ্যাসিনেশন রয়েছে। না, আমি যদি ওরাকে ইন্সপায়ার করতে পারি তাহলে এটা একটা পজিটিভ জিনিস, কারণ আমার পার্সোনাল ফেভারিট স্পোর্ট হচ্ছে ফুটবল। আমি চাই বাংলাদেশের বাচ্চারা ওরা ফুটবল খেলে। জামাল, আপনাকে ধন্যবাদ। কথা বলছিলাম জামাল ভূঁইয়ার সাথে, বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক, এবং তিনি যেমনটি বলছিলেন যে পাঠ্যসূচিতে তার জীবনী, আত্মজীবনী এবং ফুটবলীয় কেরিয়ারটাকে নিয়ে আসা, এবং সেটা নিশ্চয়ই বাংলাদেশের শিশুদেরকে, কিশোরদেরকে অনেক উদ্বুদ্ধ করবে ফুটবল খেলতে, এবং জামাল সেটাই চান, এবং তার মধ্যে দিয়ে বাংলাদেশের ফুটবল এগিয়ে যাবে। আমরাও তেমনটাই প্রত্যাশা করি যে জামালদের মতো যারা আইডল রয়েছে তাদেরকে অনুসরণ করে বাংলাদেশের শিশু কিশোররা বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাক আরও অনেক দূর। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।